শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এবার আস্তানা গাড়বে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। স্পোর্টিং কেসির $75 মিলিয়ন অত্যাধুনিক ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নেবে আলবিসেলেস্তারা। 5টি পূর্ণাঙ্গ ফুটবল পিচ আর স্পোর্টস পারফরমেন্স ল্যাব, সব মিলিয়ে এখানে আছে ফুটবল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবস্থা। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। কানসাস সিটিকে বেছে নেওয়ার মূল কারণই হলো এখানকার লজিস্টিক সুবিধা, আবহাওয়া এবং যাতায়াতের কথা মাথায় রেখেই কোচ লিওনেল স্ক্যালোনি এই ভেন্যুকে প্রধান কার্যালয় বানিয়েছেন। এখানে রয়েছে একটি 2 স্টোরি কোচিং প্যাভিলিয়ন, যেখানে বসে কাটাছাড়া করা হবে প্রতিপক্ষের রণকৌশল। এছাড়া লিওনেল মেসির জন্য জায়গাটা অনেকটা হোম গ্রাউন্ডের মতো, তাই তার স্বস্তিকেও মাথায় রাখতে হয়েছে আকাশী নীলদের। স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তারা বেছে নিয়েছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির আরভাইনকে। 1300 একরের বিশাল এই চত্বরটি সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মাইল দূরে। 5000 সিটের স্টেডিয়াম আর বাস্কেটবল কোর্ট মিলিয়ে ফুটবলারদের মানসিক সতেজতার জন্য এটি একটা আদর্শ জায়গা। অন্যদিকে অরেঞ্জ আর্মিরা চমক দেখিয়েছে মিসৌরির রিভারসাইডকে বেছে নিয়ে। $20 মিলিয়ন কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটিটি মূলত নারী ফুটবলারদের জন্য তৈরি বিশ্বের প্রথম ডেডিকেটেড সেন্টার। এর রিকভারি রিসোর্স এবং আধুনিক ওয়েটিং রুম কোচ রোনাল্ড কোমেনের দলের কন্ডিশনিং এর বিশেষ ভূমিকা রাখবে। 1966 সালের পর দীর্ঘ বিশ্বকাপ ট্রফি খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে থ্রি লায়ন্সদের বেস ক্যাম্প কানসাস সিটির সফট সকার ভিলেজ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে ডালাস এবং কানসাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই পরিকল্পনা। মে মাসের শেষ ভাগ থেকে এখানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। হাই প্রোফাইল অ্যাথলিটদের জন্য এখানে রয়েছে প্রাইভেট রিকভারি জোন এবং ক্লোজ ডোর প্র্যাকটিস গ্রাউন্ড। এক একটি ট্রেনিং বেস যেন এক একটা ছোট দুর্গ, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশে আছে নিখুঁত পরিকল্পনা। কেউ বেছে নিয়েছে প্রশান্ত মহাসাগরের পার, আর কেউ বা ক্যানসাসের শান্ত পরিবেশ। তবে শেষ পর্যন্ত কোন ক্যাম্পের প্রস্তুতি মাঠে গোল হয়ে ধরা দেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।